সকালবেলায় হাঁটতে বের হয়েছিলাম, ঠিক তখনই এই চিত্র চোখের সামনে ভেসে উঠল। সামনে গিয়ে দেখলাম প্রায় প্রতিটি রিক্সা এবং একটি ভ্যান রয়েছে। ভ্যানের উপরেই কিন্তু লাল একটি গামছা গায়ে দিয়ে একজন ভদ্রলোক ঘুমিয়ে আছেন। পাশেই কিন্তু প্লাস্টিকের বিছানা পেতে উপরে পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন 2 থেকে 3 জন। আর যে রিক্সাগুলো আছে প্রতিটি রিক্সায় কিন্তু একজন করে ঘুমিয়ে আছেন। একটু বুঝতে চেষ্টা করলাম ওনারা কারা। পরক্ষণে জানতে পারলাম যে রিক্সা চালক। ওনারা সারা রাত ধরে রিক্সা চালিয়েছেন। দিনের বেলায় ওনাদের থাকার হয়তো কোথাও জায়গা নেই, ঠিক দিনের বেলায় ওনারা ঘুমিয়েছেন। ওনারা রিক্সা রেখে একটু দূরে ঘুমাতে পারতেন, কিন্তু চোরের ভয়ে রিক্সার মধ্যে ঘুমিয়েছেন। এই যারা আজকে এখানে ঘুমাচ্ছেন দেখতে পাচ্ছেন যে মানে ওনাদের ঘুমটা এত গভীর যে আশপাশে কী হচ্ছে সেটার খোঁজখবর ওনাদের কাছে নেই। কেউ তাদের সিট নিচে নামিয়ে ঘুমিয়েছেন, কেউ সিট উপরে রেখে, কেউ চোখে গামছা দিয়ে, কেউ বা গামছা ছাড়া কিংবা কোনো ধরনের কাঁথা ছাড়া, কেউ আবার লুঙ্গিটাকে গায়ে দিয়ে ঘুমিয়েছেন। গায়ের উপর দিয়ে হালকা করে একটি প্লাস্টিকের যে বিছানা রয়েছে সেটি দিয়ে দিয়েছেন। অনেকে আবার নিচেও বিছানা দিয়ে দিয়েছেন প্লাস্টিকের। তো ওনারা যারা এখানে ঘুমাচ্ছেন, জায়গাটি যদি আপনাদের একটু বলি, দুর্নীতি দমন কমিশন দুদক, সেগুনবাগিচার এই চিত্র দুর্নীতি দমন কমিশন দুদকের সামনেই। যাদের কম্বল ছিল তারা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছেন। একজন পুরুষ পরিবারের জন্য কতটা কষ্ট সহ্য করে এই ভিডিওটি মূলত হচ্ছে সেটি প্রমাণ করে। আমরা ঢাকা শহরে যে বলতাম না, বিভিন্ন কবিতার মাধ্যমে আমরা জেনেছি যে কাক ঢাকা ভোর, কাক ডাকা যে ভোর, সেই কাক ডাকা ভোরেই মূলত হচ্ছে ওনারা ঘুমোচ্ছেন, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। হাজার হাজার টাকা খরচ করে, অনেকেই লাখ লাখ টাকা খরচ করে ঘুমাতে পারেন না। ঘুমের ওষুধ খেয়েও অনেকের ঘুমায় না, কিন্তু ওনারা বালিশ ছাড়া একটি শক্ত বিছানায় জড়ো সড়ো হয়ে কেউ গামছা গায়ে দিয়ে আরামের ঘুম দিচ্ছেন।